নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা ও সোনার মানিকেরা, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে থাকেন, ও আখিরি জামানার পয়গম্বর, ও ভাই আখিরি জামানার নবী, ও ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মুসা আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিয়েছিল, কিন্তু আমি নবী মুসা আমি হিমশিম খেয়ে গিয়েছিলাম, আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারিনি। আর আল্লাহ পাক আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আপনার উম্মতেরা আদায় করবে না, আপনার উম্মতেরা আদায় না করার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। আপনি ফিরে যান, ফিরে যান, আল্লাহ দরবারে চলে যান, ওয়াক্তটা একটু কমিয়ে নিয়ে আসেন, একটু কমিয়ে নিয়ে আসেন। ও ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নিকটে আপনি ফিরে যান, আল্লাহর নিকটে আপনি যান। আমি পারিনি আমার উম্মতদেরকে 2 ওয়াক্ত নামাজ পড়াতে, আর আপনি 50 ওয়াক্ত নামাজ দিলেন, আর আপনি সেটা নিয়ে আপনার উম্মতের কাছে চলে যাচ্ছেন। আল্লাহর নবী আবার আল্লাহ পাকের দরবারে গেলেন। আমার নওজওয়ান তরুণ যুবক আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহ দরবারে ফিরে গেলেন, আল্লাহর কাছে গিয়ে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আখিরি জামানার উম্মতদের হায়াতটা বড় অল্প হবে, বড় কম হবে, ও রব্বুল আলামিন আল্লাহ 50 ওয়াক্ত নামাজটা তাদের কাছে বড় বোঝা হয়ে যাবে, ও রব্বুল আলামিন আল্লাহ নামাজটা একটু কমিয়ে দিন, নামাজটা একটু কমিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আবার চলে আসলেন, আবার মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়, আবার মুসা নবী বললেন আবার আপনি যান, আবার কমিয়ে আনেন। এইভাবে আল্লাহ নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে থাকে, যাওয়া আসা করতে করতে সর্বশেষ আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ উম্মতি মুহাম্মাদীদের জন্য দিয়ে 45 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক কমিয়ে দিয়েছিলেন। একটু জোরে হবে না? 50 ওয়াক্তের মধ্যে 45 ওয়াক্ত আল্লাহ বললেন ঠিক আছে যাও, 5 ওয়াক্ত দিলাম। আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজটা নিয়ে যখন আবার চলে আসেন, আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আবার বলতে থাকে, ও আখিরি জামানার পয়গম্বর, ও ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবার চলে যান, আবার চলে যান, কারণ 2 ওয়াক্ত যখন আমি পড়াতে পারিনি, 5 ওয়াক্ত তুমিও পড়াতে পারবে না। আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলেছিলেন, জবাব কি দিয়েছিলেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আমার আপনার নবী বলেছিলেন, ও ভাই মুসা আমি আর যেতে পারবো না, আমি আর যাব না, কারণ বারবার আল্লাহর কাছে যেতে আর এই আবদারটা পেশ করতে আমি হাবিবুল্লাহ আমি বড় লজ্জা বোধ করছি। আর একটু যেটা হবে না, আল্লাহ রাসূল বললেন আমি আর যাব না। 45 ওয়াক্ত আল্লাহ কমিয়ে দিলেন, আর শেষবার 5 ওয়াক্ত আল্লাহ দিলেন। আবার যদি আমি যাই, এটা যেন আমি ব্যক্তিগতভাবে খুব লজ্জা বোধ করছি, বারে বারে যাওয়া আসা আল্লাহর কাছে বলা। আল্লাহ আপনার আমার কেমন ভালোবাসেন। ও আমার আব্বা জানেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, খেয়াল করে শুনে রেখে দিন, আপনার আল্লাহ আপনাকে কত ভালোবাসে, মহান স্রষ্টা আপনাকে কতটা ভালোবাসে, মহান স্রষ্টা আপনাকে কতটা মহাব্বত করে। আল্লাহ নবী যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে এমন কথা বললেন, ও ভাই মুসা না না আমি আর যেতে পারবো না, কারণ আল্লাহ পাকের দরবারে যেতে আবার যেন আমি বড্ড লজ্জা বোধ করছি। ও ভাই মুসা আমি আর যাব না। আল্লাহ
আল্লাহ যখন কথাটা শুনতে পেলেন, আল্লাহ যখন কথাটা শুনতে পেলেন, আমার আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, ও হাবিবুল্লাহ, ও আখিরি জামানার নবী, আমি 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মাতানিদের জন্য দিলাম। যদি তোমার উম্মাতানিরা এই 5 ওয়াক্ত সালাতটা আদায় করে, নামাজটা আদায় করে, নামাজটা কায়েম করে, আমি আল্লাহ কথা দিলাম আমার কোনো কথা রদ বদল হয় না। পরিবর্তন আমি আল্লাহ করতে শিখিনি, আমি পরিবর্তন করি না। আমি আল্লাহ 5 ওয়াক্তের বদলে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব ফজিলত তোমার উম্মাতানিদের জন্য দান করব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কতটা ভালোবাসেন, মুহাব্বত করেন। কোন নবী আমরা পেয়েছি, কোন নবীর উম্মত আমরা হয়েছি। সবে মিরাজের মাসে 27 রজব আল্লাহ নিজে ডেকেছেন, হাবিব আমার কাছে আসেন, অনেক দিন আপনাকে দেখি না, বড় ইচ্ছা হয় হাবিবকে দেখে উম্মতদের জন্য, নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা করে দিলেন। as-salatu মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। যারা দুনিয়া থেকে এই চাবিটা সঞ্চয় করতে পারবে তাদের জন্য জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে, তাদের জন্য জান্নাতে যাওয়াটা কঠিন কোনোদিন হবে না। আপনি জীবনে অনেক নামাজ ছেড়েছেন, অনেক বিরুদ্ধে আচরণ করেছেন, শরীয়তের সীমা লঙ্ঘন করেছেন, আল্লাহ এখনো আপনার হায়াতে রেখেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবা করেন, ফিরে আসেন বা ফিরে আসেন। কবর বড় শক্ত জায়গা, কঠিন জায়গা। আল্লাহর নিয়ামতের কোনো কমতি নেই, আপনার নিয়ামত দিয়ে আল্লাহ ভরিয়ে দেবে। শুধু দুনিয়ায় জীবদ্দশায় আমাদের একটু কষ্ট করতে হবে, কি একটু ভোগ বিলাসিতা কম করতে হবে, একটু পরহেজ করে বেঁচে খুঁটে চলতে হবে। তবেই কিন্তু আমরা কিয়ামতের ময়দানে, আমাদের কিয়ামতের ময়দানে মাহশরের দিনে আল্লাহ আমাদেরকে ভালোভাবে নেবেন, খুশি মনে নেবেন। আমার আপনার নবী, আমার আপনার হাবিব খুশি মনে নেবেন, নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব করবেন। বলেন না সুবহানাল্লাহ? যে নবীর কথা কাঁকর পাথর শুনেছে, যে নবীর মুজিজা দেখে কাফের মুশরিকরা কেউ বিরুদ্ধ আচরণ করেছে, আবার কেউ সাথে সাথে কলমা পড়েছে। বলেন না সুবহানাল্লাহ? আবু জাহেল সারা জীবন বিরুদ্ধ আচরণ করেছে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। হাবিবকে কিভাবে কলেমা প্রচার করা নিষেধ করা যায়, বাধা দেওয়া যায়, হাবিবকে কিভাবে শেষ করা যায়, কিন্তু সেই ইকরামা, সেই আবু জাহেলের ছেলে ইকরামাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে ইসলামের মধ্যে দাখিল করিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? হুদাল লিল মুত্তাকিন, হিদায়াত আল্লাহর হাতে। আপনি চাইলে আল্লাহ আপনাকে পছন্দ করে নেবেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবেন। শুধু একটু আপনি এগিয়ে যান। ফাযকুরুনি আযকুরুকুম, আপনি এক ধাপ যাবেন, আল্লাহ 2 ধাপ চলে আসবে। আপনি একবার ডাকবেন, আল্লাহ আপনাকে বারবার ডাকবেন। এমন প্রভু কোথায় পাবেন, এমন মালিক আপনি কোথায় পাবেন, এমন স্রষ্টা আপনি কোথায় পাবেন? আপনি কোথাও পাবেন না। আল্লাহ পাক কত দয়া রহমত করে আমাদেরকে দুনিয়ার জমিনে রিজিক রুজির ব্যবস্থা করে দিচ্ছেন, তারপরেও সেই প্রভুকে ভুলে যাই, সেই মালিককে ভুলে যাই। আবার আমি একটা অফিসে কাজ করি, চাকরি করি, এখন আমার যিনি বস আছে, সেই বসের হুকুম মোতাবেক যদি আমি না চলি, আমার চাকরিটা থাকবে না? থাকবে না তো? থাকবে না তো? থাকবে না। কারণ ওই অফিসে কাজ করতে গেলে, ওই প্রতিষ্ঠানে কাজ করতে গেলে, ওখানকার ওই জায়গার যিনি হেড আছে তার কথা মেনে আমাকে চলতে হবে, তার সিস্টেমটা মেনে আমাকে চলতে হবে। কিন্তু আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে, আল্লাহ আপনাকে কতটা মহাব্বত করেন, যে আমরা যদি বিচার করি, একটু 2 মিনিট যদি গভীরভাবে চিন্তা করি, যে আল্লাহ পাকের দেওয়া সমস্ত বিধানগুলো আমরা 100-র মধ্যে 90%, 95%, এমনকি এমনও আছে 99% আমরা অবজ্ঞা করি। তারপরেও সেই স্রষ্টা আমাদেরকে সুস্থ হালাতে রেখেছেন, সেই স্রষ্টা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, সেই স্রষ্টা আমাদেরকে কথা বলার হুকুম
কথা বলার মতো নিয়ামত শক্তি আমাদেরকে দিয়ে রেখেছেন, আমাদের সুন্দরভাবে দুনিয়ার জমিনে বিচারণ করার ক্ষমতা সেই স্রষ্টা আমাদেরকে দিয়ে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। এমন মালিক আর কোথায় পাবেন, এমন স্রষ্টা কোথায় পাবেন? পাবেন না। তাই বলি একটু চেষ্টা করেন না যে সেই স্রষ্টার জন্য একটু মাথাটা নোয়াবো, সেই স্রষ্টার জন্য এই মাথাটা, এই কপালটা সেই স্রষ্টার জন্য একটু জমিনে ঠেকাবো, একটু নিয়ত করেন। কারণ সিজদার দাম অনেক। জিবরাইল আলাইহিস সালাম সিজদার জন্য আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, মনে পড়ে গেল যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কোন কাজটায় বড় বেশি খুশি হন, আপনি বেশি খুশি হন? তো জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ বললেন, জিবরাইল তুমি জানো আমি বান্দিদের কোন কাজটা দেখে সবথেকে বেশি খুশি হই, আমার মনটা বড় শান্তি পায়, আমি আমার বান্দা বান্দিদের প্রতি বড় খুশি হই, বড় রাজি হই? সেই দিকটা হলো যখন আমার বান্দা, যখন আমার বান্দিরা আমি রব, আমি স্রষ্টা এইটা স্বীকার করে মেনে নিয়ে যখন সে জমিনে তার কপালটা ঠেকিয়ে দেয়, আমি তখন সেই বান্দা বান্দির প্রতি বড় রাজি হয়ে যায়, বড় খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন কথাটা শুনলেন, শোনার পরে জিবরিল আমিন আলাইহিস সালাম চলে গেলেন, 30,000 বছর ধরে সিজদা করলেন, আল্লাহর জন্য সিজদা করলেন, আল্লাহর জন্য সিজদা করলেন, যে এই আশায় যে যখন 30,000 বছর ধরে আমি সিজদা করছি আল্লাহর, আর আল্লাহ সিজদায় খুশি হয়, মানে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ নিশ্চিতভাবে আসবে। কিন্তু দেখা গেল 30,000 বছর তিনি সিজদা করার পরে অপেক্ষায় রয়েছেন, কখন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে, আমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু দেখা গেল আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ জিবরিল আমিনের কাছে গেল না। নজওয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, ও সোনামানিকেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জানেরা, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম যখন 30,000 বছর ধরে ইবাদত করলেন, সিজদা করলেন আল্লাহকে, আল্লাহর দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ ওনাকে সুসংবাদ প্রদান করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো সুসংবাদ প্রদান করলেন না, জিবরিল আমিন আল্লাহ দরবারে চলে গেলেন, আল্লাহকে জিজ্ঞাসা করে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনাকে জিজ্ঞাসা করা হলে আপনি বলেছিলেন সিজদা করলে আমি বড় খুশি হয়ে যাই, আমি বড় রাজি হয়ে যাই, আমি জিবরিল আমিন আমি 30,000 বছর ধরে সিজদা করলাম, কিন্তু আপনার পক্ষ থেকে কোনো সুসংবাদ আমি পেলাম না কেন? আল্লাহ 30,000 বছর ধরে সিজদা করলাম, কিন্তু আপনার পক্ষ থেকে কোনো সুসংবাদ আমি পেলাম না, কারণটা কি? আল্লাহ তখন কি জবাব দিয়েছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকে, ও জিবরিল আমিন, ও ফেরেশতা জিবরাইল, তুমি জেনে রেখে দাও, তুমি শুনে রেখে দাও, তুমি 30,000 বছর ধরে তুমি আমার সিজদা করলে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎটা সৃষ্টি করেছি, এই পৃথিবীটা সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক দুটো সম্প্রদায়কে সৃষ্টি করব, দুটো সম্প্রদায়কে সৃষ্টি করব, দুটো সম্প্রদায় হলো জিন সম্প্রদায় আর মানব সম্প্রদায়। আর এই মানব সম্প্রদায়ের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সম্প্রদায়কে বানাবো, আমি একটা দল, একটা নবীর উম্মত হিসাবে আমি পাঠাবো, যিনি যাবেন আখেরি জামানার নবী হয়ে, যার নাম হবে, যাদের নাম হবে উম্মতে মুহাম্মাদি। ওই উম্মতে মুহাম্মাদিরা, ওদের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পাঠাবো। 5 ওয়াক্ত নামাজ পাঠানোর পরে যখন তারা সিজদায় চলে যাবে, সিজদায় গিয়ে 3 বার করে সুবহানা রাব্বিয়াল আলা বলবে, সুবহানা রাব্বিয়াল আলা বলবে। ও জিবরিল আমিন, তোমার 30,000 বছর ইবাদত, ওরা একটা সিজদায় তোমার থেকে বেশি সওয়াবের হকদার হয়ে যাবে। একটু জোরে হবে না? আর একটু মন খুলে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ কতটা ভালোবাসেন, সওয়াব দিবেন। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ আমাদের মতন নয়। পৃথিবীর কোটিপতি বলেন না কেন, যাই আছেন
তার ভান্ডার থেকে যদি কিছু নেওয়া হয়, মনে করেন হাজার 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 কোটি টাকার মালিক, কিন্তু তার থেকে যদি কিছু নেওয়া হয় কমবে তো না? কমবে না? আমি 10,000 যদি এক জায়গায় রেখে দিই, তার থেকে 100 বার করে নেই, তাহলে 100 কমবে তো? কিন্তু আমার আল্লাহ পাকের ধনভাণ্ডার এমন, বান্দার দিতে 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 যদি বান্দার চাহিদা মিটিয়ে যায়, বান্দা যদি বলে রব আমার আর লাগবে না, আমার আর প্রয়োজন নেই, তারপরেও আল্লাহ শস্য ভাণ্ডারে, আল্লাহ রহমতের ভাণ্ডারে, ধনভাণ্ডারে এক বিন্দু পরিমাণ কমবে না। বলেন না সুবহানাল্লাহ। সেই রবের বান্দা আমরা, সেই স্রষ্টার বান্দা আমরা। একটু হিসাব করে চলতে হবে বাবা, একটু হিসাব করে চললেই আমাদের আখিরাতের জীবন জিন্দেগিটা খুব ভালো হবে, খুব সুন্দর হবে। কাফের মুশরিকরা যারা দুনিয়ার জমিনে আল্লাহকে মানেনি, যারা নবীকে মানেনি, নবীর বিরুদ্ধে আচরণ করছে, যারা নামাজ রোজা ছেড়ে দিয়ে আজকের দুনিয়ায় মনে করছে বিরাট আনন্দে আছি, ভোগ বিলাসিতার মধ্য দিয়ে আছি, যারা আজকের বিরাট একটা কিছু ভাবছে, সেই দিনকে আপনাকে দেখে তারা আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব নিকাশ নেবেন, আল্লাহ পাক হিসাব নেবেন দুটো সম্প্রদায়, জিন আর ইনসান। জিন আর ইনসান এই দুটো সম্প্রদায়কে হিসাব নিকাশ নেওয়া হবে। আর বাকি সম্প্রদায় সৃষ্টি যা আছে, আল্লাহ পাকের জীব জন্তু প্রাণী যা আছে, আল্লাহ কিয়ামতের দিনে এদেরকে মাটিতে পরিণত করে দেবে। এই মাটিতে যখন পরিণত করে দেবেন আল্লাহ পাক, তখন এই যারা দুনিয়াতে নামাজ ছেড়েছে, রোজা ছেড়েছে, হজ ছেড়েছে, যাকাত ছেড়েছে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে, যারা আল্লাহর শিরক বিদআতের সঙ্গে যুক্ত আছে, যারা নবীর রিসালাত মেনে নেয়নি, তাওহীদটা মেনে নেয়নি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নেয়নি, এই সমস্ত বান্দা বান্দিরা কিয়ামতের দিনে এমন দৃশ্যটা দেখবে যখন যে গরু ছাগল বৃক্ষ রাজিগুলো আল্লাহ পাকের হুকুমে কুন ফায়াকুন, আল্লাহ পাকের হুকুমে মাটি পরিণত হয়ে যাচ্ছে, তখন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তুমি যদি এদের মতো করে আমাদেরকেও মাটিতে পরিণত করে দিতে, তাহলে কতই না ভালো হতো। আফসোস তখন করতে হবে, কিন্তু আফসোস তখন করলে আমাদের কিচ্ছু হবে না, কোনো কাজে আসবে না। আফসোস যদি করতে হয় এখন করেন, যে আমি নামাজটা পড়তে পারি না, আমি নামাজটা কেন ছেড়ে দিলাম, আমি রোজাটা কেন রাখতে পারছি না, আমি কেন হারাম হালালটা একটু পার্থক্য করে কেন খেতে পারছি না। একটু চেষ্টা করেন, রাসূলের সুন্নাত কিছু কিছু আঁকড়ে ধরে থাকেন, যার ওসিলা করে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার দয়ার জান্নাতটা নসিব করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। নবীর পক্ষে থাকেন, নবীকে ভালোবাসেন, মহাব্বত করেন। নবীর বিপক্ষে যে, নবীর কথার বিপক্ষে যে কোনো লাভ হবে না। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তাদের পরিণতি তো আমরা শুনেছি, তাদের পরিণতি তো আমাদের জানা আছে, যে কি পরিণতি তাদের হয়েছে, কি দশা তাদের আল্লাহ করেছেন। কিন্তু আজকের আমাদের পরিবর্তন শিক্ষা কেন হয় না? সেই আবু লাহাবকে দেখে, সেই আবু জাহেলকে দেখে, সেই উতবা, সেই সাইবাকে দেখে কেন আমরা পরিবর্তন হতে পারি না? ওসমানীরা, ও তরুণেরা, ও যুবকেরা, ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করেছে আবু জাহেল। আমি এই কথাটি আপনাদেরকে বলছিলাম, কিন্তু আল্লাহর নবীর হাতে কলেমা পড়ে ওই আবু জাহেলের ছেলে ইকরামা কলেমা পড়ে মুসলমান হয়েছিল। কি কারণে? তার অন্তরটা চাইতো যে আল্লাহ নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হব, তবে একটু পরীক্ষা করে নেব সত্যি কি তিনি নবী। কারণ মক্কার জমিনে আমরা শুনতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাদুকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বদমাইশ মৃত্যু। বিভিন্ন ভাষায় মক্কাবাসীরা, কুরাইশবাসীরা গালিগালাজ করে, অপবাদ দেয়। তবে আমি ইকরামা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পরীক্ষা নেব। পরীক্ষা নেবার পরে আমি মুহাম্মদ সাল্লামের হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব।
একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও আমার আব্বা জানেরা, ভুল আমার বুঝবেন না। যদি আজকে যতটুকু পেরেছি আল্লাহ পাক গনিয়ে যাচ্ছে, যতটুকু বলেছি আল্লাহ পাকের যদি রহম হয়, আপনি যদি একটা বারের জন্য চিন্তা করেন যে আপনি হিদায়াত হতে চান, আপনার নামাজটা ছাড়া ভুল হচ্ছে, আপনার হারাম হালালটা বেঁচে খেতে হবে, যদি আপনি মনে করেন রোজাটা ছেড়ে দেওয়া আমার অন্যায় হচ্ছে, রাসূলের সুন্নাতটা ছেড়ে দেওয়াটা অন্যায় হচ্ছে, আপনি যদি একটু আগে আসেন, নিশ্চিতভাবে আল্লাহ আপনাকে সঠিক রাস্তার প্রতীক বানাবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতীক বানাবে। নওজওয়ানেরা, ইকরামা যখন চেয়েছিল, ইকরামাকে আল্লাহ হিদায়াত নসিব করেছিল। আল্লাহ নবী একদিন যাচ্ছেন, যেতে যেতে একটা জলাশয়, একটা পুকুরের নিকটে আল্লাহ নবী হাজির হলেন, একটা পুষ্করির নিকটে আল্লাহ নবী হাজির হলেন। সেখানে দেখলেন যে আবু জাহেলের ছেলে ইকরামা দাঁড়িয়ে আছে। আবু জাহেলের ছেলে ইকরামা সেই জায়গাতে দাঁড়িয়ে আছে। নওজওয়ানেরা, ও তরুণেরা, আব্বারা খেয়াল করে শুনে রেখে দাও, বাবা জেনে রেখে দাও। আল্লাহ নবী যখন গেলেন, ইকরামাকে দেখলেন। ইকরামা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, এ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা কুরাইশ বাসীরা তোমার নামে বিভিন্ন অপবাদ দেয়, তোমার নামে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করে, গালিগালাজ করে, কিন্তু আমি ইকরামা, আমার একটা পরীক্ষা দিতে হবে। আমার কেন জানি মনে হয় সত্যি তুমি আল্লাহ নবী, তুমি আখিরি জামানার পয়গম্বর, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি এমনি এমনি মেনে নিতে চাই না, আমি একটা পরীক্ষা নিতে চাই। আমার একটা কথা যদি তুমি রাখো, তাহলে আমি ইকরামা আবু জাহেলের ছেলে, আমি আপনার হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? ও নওজওয়ানেরা, ও আমার আব্বা জানেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ইকরামা, কি তোমার দাবি আছে, কি তোমার শর্ত আছে, যদি একবার আমাকে একটু বলতে। ওই সময় ইকরামা বলেছিল, ও আল্লাহর নবী, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পরীক্ষা নিতে চাই। আমার শর্ত হলো এটা, এই যে জলাশয়টা দেখতে পাওয়া যায়, এই জলাশয়ের ওই পারে দেখো একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষের নিচে একটা পাথরের খণ্ড আছে, একটা পাথরের টুকরা আছে। যদি ওই পাথরের টুকরাটা যদি তোমার কথা মতো, তোমার আদেশ মতো যদি পানির উপর দিয়ে ভেসে ভেসে যদি এপারে উঠে আসে, তাহলে আমি ইকরামা তোমার হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একটু জোরে হবে না? আর একটু মন খুলে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। প্যার হাজরি, ইকরামা আল্লাহ রসুলের কাছে এই শর্তটা রাখলেন, শর্তটা দিলেন যে ওই জলাশয়ের ওই নিকটে গাছের নিচে যে পাথরের টুকরা আছে, আচ্ছা ওই পাথরের টুকরা, পাথর পানি থেকে ভেসে ভেসে আসবে, বা আসবে? একটু কথা বলেন না, আপনারা কথা বলতে চাচ্ছেন না কেন? বলেন ভালো লাগছে না, মনে হয় নাকি ভালো লাগছে না? আবার ভালো লাগে না? মন চায় না? কথাগুলো খারাপ লাগছে? দুঃখিত হচ্ছেন? ব্যথা পাচ্ছেন? কে কে ব্যথা পাচ্ছেন হাত তোলেন দিন দেখে, একটু একটু হাতটা উঁচু করেন। আমার বাবাজি হাত তুলে কি বলছে আমি বুঝতে পারলাম না, মানে ব্যথা লাগছে না আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু হাত তুলে সকলে তাকবীর দেন দেখি। নারে তাকবীর, হাত উঁচু করেন আল্লাহকে সাক্ষী রেখে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুস জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুস জামান। নারে তাকবীর, নারে তাকবীর। এখানে যারা আছে সব দেখছি আমার বাবাজি মুরব্বী বেশি, মানে এনারা আগের মানুষ তো, ওই জন্য এইসব জিনিসের একটু কদর বোঝে নাকি বাপ? মানে বয়স যা করে আমি যা দেখতে পাচ্ছি, আমার যদি খুব ভুল না হয় মোটামুটি আল্লাহ করে মনে হয় 50 আপ বয়স মানুষ বেশি এখানে, তাই তো?
ওই জন্য এনারা এই বিষয়ের মানে এই জলসা মাহফিলের কদরটা একটু বোঝে, কারণ এনারা হয়তো এমন ব্যক্তি আছেন যে ছোট হুজুরকে দেখেছেন, মিজলা হুজুরকে দেখেছেন, নাকি বসিরার হুজুরকে দেখেছেন, এরকম লোক কেউ আছেন? তো অনেক বুজুর্গ ব্যক্তির মাহফিলে বসা ব্যক্তি এখানে হয়তো আছেন, আমার মনে হচ্ছে। খোলাফত দরগাপুরি হুজুর দেখেছেন? এমন ব্যক্তি আছেন? দরগাপুরি হুজুর খোলাফতা নেই? ওই তো আমার বাপ আছে, আল্লাহ হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। তো এনারা জানেন, মানে ওই সমস্ত ব্যক্তির সোহবাতের মানুষ, তো ওই জন্য জানেন, ওই জন্য এসে বসেছেন। আর এখনকার আমাদের মডার্ন তরুণ যুবক ভাই, এদের সেই ফোনে পেয়ে রয়েছে ফেসবুক। ফেসবুকে শুধু দেখবে যে কোন বক্তা বাংলাদেশের যে কিরাম ভাঙে ওয়াজ করতেছে আর কতটা দলিল দিচ্ছে, কোন হাদিস কোথায় হ্যান ত্যান হাদিস যাবে বিরাট ভাবে দিচ্ছে, মনে করতে বিরাট ব্যাপার। আমাদের এলাকায় বা আমাদের পশ্চিম বাংলায় আল্লাহ পাকের রহমতে অনেক বড় বড় তাবড় তাবড় আলেম আল্লাহ রেখেছেন হায়াতে, বলেন আল্লাহ। অনেক ভালো ভালো আলেম রেখেছেন, তাদের জলসা শুনবেন, আল্লাহ কামিয়াবি দান করবেন। এখন খুব সমস্যা অ্যান্ড্রয়েড সেট এসে, মোবাইল এসে ইমান আকিদাগুলো একেবারে শেষ হয়ে যাচ্ছে। বাবা কিছু মনে করবেন, আমি কাউকে খারাপ বলছি না, সেই যোগ্যতা সেই জ্ঞান সেই বয়স আমার এখন হয়নি, আমি খারাপ বলতে চাইছি না, কিন্তু হচ্ছে বড় বড় আলেম যাদেরকে আমরা ফলো করি, আমরা খুব সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, অন্তর থেকে দিল দিয়ে ভালোবাসি, সেই সমস্ত আলেমরাও নিষেধ করছেন যে এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসে। পীর মানে না, যারা ইমাম মানে না, সেই সমস্ত আলেম সেই সমস্ত ওলামাদের ওয়াজ শুনতে আমাদের সমাজের যুবক ভাই, আমাদের ঘরের ছেলেগুলো মেয়েগুলো ব্যস্ত হয়ে পড়েছে, নাকি বাপ? আমি ভুল বলছি কি? আপনি জলসা শোনেন, মাহফিল শোনেন, ভালোগুলো নেন, খারাপগুলো নেন না, জীবন পরিবর্তন করেন। এই যে সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে আল্লাহ করে, মাশাআল্লাহ, এটা আল্লাহ পাকের রহম ছিল বলেই তো হয়েছে, নাকি? আল্লাহ পাকের রহম, আপনারা খাটাখাটনি করে এখান থেকে ওখান থেকে, এ মায়ের কাছ থেকে বোনের কাছ থেকে, বাপের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে হাত পেতে পেতে এই কায়েম করেছে, কিন্তু এই জায়গায় বসে একটু সব নেওয়ার ইচ্ছা হয় না? শুধু বাজার ঘাট করলেই হবে? আর এই দোকান, এই যে জলসায় দোকান, আবার কিছু কিছু জায়গায় এরকম বলে দোকান না দিলে মিলাদ বানাবো নি, বলে না? দোকান পাশেরই এখন আবার কিছু কিছু আলেম বা গ্রামের ইমাম যারা থাকে, ইমাম সাহেব বিশেষ করে দেখবেন বেশিরভাগ জায়গায় শুনছি, ইমাম সাহেবরা বলতে যে জলসা দেবে দাও, কমিটিকে বলে গ্রামবাসীকে জলসা দেবে দাও, তবে দোকান দিও না। তাই গ্রামের ছেলেরা কি উত্তর দেয় জানেন? তাই বাড়ির মেয়েরা সুযোগ পায় না, একদিন একটু যাবে বাজারে, মিলাদ দোকান না দিলে আবার মিলাদ পানা লাগে। এই যে বাজার বসতেছে, এই বাজার বসিয়ে মিলাদটাকে মেলায় পরিণত করে দিচ্ছে না বাপ? দিচ্ছে না? এখন কটা বাজে বলেন? 10টা বাজতে 3 মিনিট বাকি আছে। মাহফিলে কটা লোক আছে আপনি বাইরে গিয়ে দেখেন কি অবস্থা না হচ্ছে। আমি তো আসলাম এটা দিয়ে দেখলাম। তো একটা লিমিট, একটা সময় থাকা দরকার। 7টা 8টা কি সন্ধ্যার টাইমে একটু গেলেন, গিয়ে বাড়িতে গেলেন, ঠিক আছে। আসলে এখন আমরা মডার্ন সাজতে গিয়ে এমন মডার্ন সেজে রয়েছি যে আমাদের ইমান জামান সব বিলিয়ে দিচ্ছি, রাস্তায় রেখে চলে আসতেছি। আমল ইবাদত গুলো যেখানে বসে ইবাদত করলাম, নেকি অর্জন করলাম, উপার্জন করলাম, সেই জায়গায় পাকে পুঁতে দিয়ে খালি হাত নিয়ে নিজের বাড়িতে যাচ্ছি। বাবা হচ্ছে না? এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। আল্লাহ সকলকে হিদায়াত দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার তরুণ যুবক ভাইদের কাছে আবার অনুরোধ করছি, মেহেরবানি করে চলে আসেন। আওলাদে মুজাদ্দিদ জামান পীরনগর দরবার শরীফ থেকে হুজুর আসবেন, আপনারা এসে বসুন, এই মাহফিলে বসেন। প্যার হাজির, যে কথা বলছিলাম, হেদায়েত না হতে চাইলে হেদায়েত হওয়া সম্ভব নয়, সেই প্রসঙ্গেই আমি কথাটা বলছিলাম যে একরামা মনে মনে ভাবলেন যে আমি কলেমা পড়বো, ঠিক আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারের জন্য আমি একটু পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা নেবেন? কি পরীক্ষা নেবেন? তোই বললেন যে পাথরটা পানির উপর দিয়ে যেন ভেসে এপারে আসে। আচ্ছা, এখন কিছু কথা শোনা যায়
এর আগেও কিছু অনেক বেশি হারে চর্চিত হয়েছে, চর্চা হয়েছে যে আল্লাহর নবী কে কেউ দেখতে পাবে না, এরকম বিষয় হয়নি? তারপরে আল্লাহ পাকের হুকুম ছাড়া কোন জিনিস তো হওয়া সম্ভব না, এটা তো আমাদের আকীদা, ঈমান নাকি? এটা তো আমরা বিশ্বাস করি, আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না। আচ্ছা, নবীদের যে পাওয়ার গুলো ছিল, এটা কি নবীদের ব্যক্তিগত ছিল? ছিল না তো। আল্লাহ পাওয়ার গুলো তাদের মধ্যে দিয়েছেন বলেই তারা পাওয়ার গুলো দেখাতে পেরেছেন। ওলিদের ক্ষেত্রে, মুমিনদের ক্ষেত্রে ঠিক তদ্রূপ তারা ইবাদত করতে করতে এত আল্লাহ ভীরু হয়েছে, খোদা ভীরু হয়েছে যে আল্লাহর তরফ থেকে তাদের এক্সট্রা কিছু পাওয়ার আল্লাহ পাক খোদ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন যে তোমরা মুমিনদের দেখে ভয় করো। কেন? তাদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো। কেন ভয় করবে? আল্লাহ রাসূল বললেন, তারা যে দেখে, তারা যে দৃষ্টিপাত করে, ওটা ওরা দেখে না, আল্লাহ পাকের নূর তারা দেখে। বলেন সুবহানাল্লাহ। আর এই নূর যার মধ্যে যাবে তার সিনাটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তার সমস্ত খবরগুলো আল্লাহ পাক ওই ওলিকে, ওই মুমিনকে জানার মতন ক্ষমতা আমার আল্লাহ পাক দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওই জন্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে, কারামতগুলো নিয়ে, ওলিদের নবীদের মুজিজাগুলো নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে ঈমানের সমস্যা হয়ে যাবে। মুফতি সাহেবরা বলেন যে ঈমানই থাকবে না। আল্লাহ রাসূল যখন প্রস্তাবটা শুনলেন, তো আল্লাহ রাসূল ইকরামাকে কি জবাব দিচ্ছেন? আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে বাবা ইকরামা, তুমি দেখতে চাও যে আল্লাহ সত্যিই আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে কি পাঠাননি, তোমার তো এটা জানার। যদি আমি ওই পাথরটাকে এপারে আনতে পারি, পানির উপর দিয়ে ভেসে আছে, ইকরামা তুমি কি ঈমানের কলেমাটা পড়বে, না তুমিও কি তোমার বাপের রাস্তায় চলবে? নওজওয়ানেরা, তরুণেরা, ও আমার আব্বা জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামাকে বলতে থাকে, ও বাবা ইকরামা, তুমি কি ঈমানের কলেমাটা পড়বে? আমি হাবিবুল্লাহ যদি আমার আদেশে, আমার নিষেধে, আমার আদেশে যদি ওই পাথরের টুকরাটা এই পানির উপর দিয়ে ভাসতে ভাসতে এপারে চলে আসে, তুমি কি আমার হাতে হাত দিয়ে কলেমাটা পড়ে নেবে, নাকি তোমার আব্বার, নাকি তোমার বাবার, নাকি তোমার বাপের ধর্ম অনুসরণ করে চলবে? ওই সময় ইকরামা বলতে থাকে, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না না, আমি চাই না আমার বাপের ধর্ম অনুসরণ করে আমি চলবো। আমি যদি চাইতাম আমার অন্তরে ঈমানের কলেমা পড়া তামান্না জেগে উঠতো না। ও আল্লাহর নবী, যদি তুমি মুজিজা দেখাতে পারো, তোমার কথা মতো পাথরটা যদি চলে আসে, আমি ইকরামা কথা দিচ্ছি, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একটু জোরে হবে না? নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ নবী পাথরকে আদেশ দেয়, এই পাথর আল্লাহর হুকুমে তুমি এদিকে চলে এসো, তুমি এপারে চলে এসো। আল্লাহ নবী ইশারা করলেন, পাথরটা গাছের নিচ থেকে পানির উপর দিয়ে ভাসতে 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 জলাশয়ের এপারে চলে এসেছে। নওজওয়ানেরা, তরুণেরা, ইকরামা তো জানতো না যে কাকর পাথর আল্লাহ নবীর সঙ্গে কথা বলে। আল্লাহ নবী কাকর পাথর গুলো আল্লাহ নবী তাসবিহ জপে। আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি পয়গম্বরের সঙ্গে যখন আমি জঙ্গলে ঘুরে বেড়াতাম, রাস্তা দিয়ে যখন চলে বেড়াতাম, ঘুরে বেড়াতাম, আমার
আমার আজও মনে পড়ে পাথরগুলো কোন কোন পাথরগুলো আমার নবীকে দেখে সালাম দিয়েছে, কোন কোন গাছগুলো বৃক্ষগুলো আমার নবীকে আমার হাবিবকে দেখে সালাম দিয়েছে। একটু জোরে হবে না? আর একটু জোরে হয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূলের সঙ্গে যখন ঘুরতাম আমি জানি আমার মনে পড়ে যে কোন কোন পাথরগুলো কোন কোন গাছগুলো আল্লাহ নবীকে দেখে সালাম পেশ করতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পাথর আল্লাহ নবীকে দেখে সালাম পেশ করে, আর আল্লাহ নবী যদি পাথরকে ডাক দেয় পাথর কি আসবে না? পাথর কি অমান্য করতে পারে? নওজওয়ানের আব্বারা ও আল্লাহ বান্দারা বান্দিরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ যখন বললেন পাথরটা বাজতে বাজতে চলে আসে, ইকরামা বুঝতে বাকি রইল না যে ইনি হলেন আল্লাহর নবী, ইনি আখিরি জামানার পয়গম্বর। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। নিশ্চিতভাবে ইনি আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর। নওজওয়ান তরুণ যুবকেরা ও আমার আব্বা জানেরা ও সোনার মানিকেরা, ইকরামা বুঝতে পেরেছেন যে বেশাকিনী আল্লাহ নবী। তারপরে ইকরামা আরো ভালোভাবে বুঝতে চাইছেন, আরো ভালোভাবে জানতে চাইছেন। ইকরামা আবার আল্লাহ নবীকে বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাথরটা এভাবে এদিকে আনলে এতে কোনো সমস্যা নেই, আমি তো বুঝতে পারলাম, কিন্তু এখনো একটা শর্ত আছে, এই পাথরটা যেখানে ছিল আবার যেন তোমার কথা মতো তোমার আদেশ মতো সেই জায়গাতে ফিরে যায়। আবার যেন ওই পাথরটা সেই জায়গাতে ফিরে যায়, তোমার আদেশে যেমন এদিকে এসেছে আবার যেন তোমার আদেশে এই পাথরটা আবার তার নিজ জায়গায় ফিরে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরকে আদেশ করে, এই পাথর আল্লাহ সৃষ্টি পাথর, আল্লাহর হুকুমে আবার যে জায়গা থেকে তুমি এসেছো আবার সেই জায়গায় তুমি ফিরে যাও। আল্লাহ নবীর মুখের জবান মোবারক দিয়ে কথাটা বার হতে দেরি, পাথরটা যেতে আরম্ভ করলো, যেতে আরম্ভ করলো। আল্লাহ রাসূল জবান দিয়ে কথা যেই বলা শুরু করলেন, সাথে যেই আদেশটা দিলেন পাথরটার সাথে সাথে যেতে শুরু করলেন, পানির উপর দিয়ে ভাসতে 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 আবার নিজের জায়গায় চলে গেলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহর কথা শুনে পাথরটা যখন তার নিজের জায়গায় চলে গেল, আবু জাহেলের ছেলে ইকরামা আল্লাহর নবী হাবিবুল্লাহর হাতে, হাবিবুল্লাহ নুরানি হাত দুটো ধরে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হতো আপনি বেশক আল্লাহ নবী, কিন্তু আমার মনে মনে হতো আপনাকে একটু পরীক্ষা করব, কারণ গোটা কুরাইশবাসীরা মক্কাবাসীরা আপনার বিরুদ্ধে আচরণ করে, ওই জন্য আমার সন্দেহ পোষণ হতো, আমি সন্দেহ পোষণ করতাম, ওই জন্য আমি পরীক্ষা নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি maaf করে দিন, বেয়াদবি ক্ষমা করে দিন, আপনার নুরানি হাত মোবারক দিয়ে আমি ইকরামা আমাকে ঈমানের কলমা পড়িয়ে দিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা